কবর যত কঠিন, কেয়ামতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর বলতে বাড়ির পিছন দিকে বা কবরস্থানে গর্ত করে যে মাটিতে পুঁতে দেওয়া হয়, এর নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা লম্বা সময়ের নাম কবর। যদি বাড়ির পিছনের কবরই কবর হয়, তাহলে যাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? এটা হলো মানুষ মারা গেলে মাটির নিচে রেখে দিতে হবে, তার একটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পদ্ধতি। কবরে মানুষকে জিজ্ঞাসা করা হবে তার কর্মনীতি নিয়ে, এবং যারা জিজ্ঞাসা করবেন তাদের আকৃতি হবে ভয়াবহ। উত্তরে যদি ঠিক অবস্থা না আসে, তাহলে যারা মারবেন পিটাবেন তাদের কোনোদিন ক্লান্তি আসবে না। প্রথম বাড়ি যেভাবে মারবেন, বিচারের দিন যখন মানুষ উঠবে সেই বাড়ি ওই মাপেরই হবে। যারা মারে তারা খায় না, তাদের মানবিক ক্ষমতা নেই, তাদের ভিন্ন ক্ষমতা, তাদের পেশাব পায়খানা নেই, তাদের শরীরে কোনোদিন ক্লান্তি আসে না। তো এই মায়েরে কবরবাসী চিৎকার করে, তার চিৎকার শুনতে পাই সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব, মানুষ আর জিন ব্যতীত। আপনাদের এখানে কবরে ওকে পিটানো হচ্ছে, ও চিল্লাচ্ছে, ওর চিৎকার শুনতে পাচ্ছে, একবার লন্ডন আমেরিকার শেষ প্রান্তে যা আছে সেও শুনতে পাচ্ছে। এটার নাম কবর। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামত কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইউহশার নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরা গোরলান, বিচারের মাঠে মানুষকে উলঙ্গ করে খালি পায়ে খাতনা মুসলমানি বিহীন একত্রিত করা হবে। কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা করা থাকবে না, এবং কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। এইভাবে সব পুরুষ নারীকে একত্রিত করা হবে। কথাটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল, আর রিজাল ও নিসা জামিয়া ইয়ানজুর বাজহুম ইলা বাজিন, এটা কেমন কথা হলো আল্লাহর নবী? তাহলে তো একজন আর একজনকে দেখবে, সবাই উলঙ্গ হয়ে থাকবে, এটা কেমন হয়ে গেল না? তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা, আল্লাহ আমরা আসাধ্য মিন যালিকা ইয়ানজুর বাজহুম ইলা বাজিন, সমস্যা এর চেয়ে অনেক 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 বেশি জটিল, যে মানুষ একজন আর একজনকে দেখবে এরকম কোনো অনুভূতি থাকবে না, তার নাম কিয়ামতের মাঠ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথার উত্তরে। অনেক সমস্যা বিচারের মাঠে, একটার পর একটা কত যে সমস্যা দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠের কথা বলেন যে আমরা শুনেছি সূর্য অর্ধ হাত উপরে হবে, এরকম কোনো কথা আমরা জানি না, কোরআন হাদিসে নেই।
1 মাইল উপরে হবে সূর্য, কা মেঘদারে মাইলিন, 1 মাইল উপরে হবে, বুখারী মুসলিমের হাদিস। তাতে মানুষ থাকবে ঘামের মধ্যে, কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আর কারো নাক পর্যন্ত। কেউ ঘামে সাঁতার কাটবে। কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামতের মাঠ কত কঠিন? বিচারের পদ্ধতি ভালো মানুষের জন্য সহজ। 1 ওয়াক্ত সালাত আদায় করতে যত টাইম লাগে, ধরেন 5 মিনিট, আর কবরে থাকার টাইম হলো বাসর রাতের সমান, 2-1 ঘন্টা। 5000 বছর আগে যে মারা গেছে সে যদি ভালো মানুষ হয়, তো কিয়ামতের মাঠে যখন উঠবে তখন সে বলবে এখনই তো ঘুমালাম। তো কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর বিচারের মাঠের বিচারের ভালো মানুষের জন্য সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। আর মানুষ যদি খারাপ হয় তাহলে কতদিন তা বলা যায় না। যারা জমি জোর করে দখল করে তাদেরকে জমি খনন করতে লাগানো হবে, 7টা জমিন খুঁড়ে যাবে, তারপরে তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপর জমিনটা নিয়ে ঘুরতে থাকবে। কতদিন ঘুরবে তা আল্লাহ ভালো জানে। একটা জমিনের মোটা পরিধি হচ্ছে 500 বছরের পথ, তাহলে 7টা জমিনের পরিধি মিললে 5-7 35 বছরের পথ। এই পথ ও খুঁড়ে নিচে যাবে, গেলে এইটা তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপর ও ঘুরবে। কতক্ষণ ঘুরবে আল্লাহ ভালো জানে। আর একদিন সমান হলো 50,000 বছর। যদি একদিন ঘুরতে হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন ঘুরতে হয় তাহলে 1.5 লক্ষ বছর। কতদিন তার বিচার চলবে আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ রাসূল বলেছেন যে জালেমদের বিচার পরে হবে। যারা জোর করে জুলুম করে জমি দখল করে তারা জালেম, যারা বাড়ি দখল করে তারা জালেম, যারা মানুষের দোকানপাট দখল করে তারা জালেম, যারা মানুষকে জেল হাজতে দেয় তারা জালেম, যারা লুটতরাজ করে, দাগাবাজি করে, ধোকাবাজি করে, ফাঁকিবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে বেড়ায়, এরা সব জালেম। যারা জাকাত দেয় না এরাও জালেম, এদেরও বিচার দেরি হবে। হাত্তা ইউজাবাইনান নাস, মানুষের মাঝে বিচার শেষ হওয়া পর্যন্ত এদের আটকানো হবে। কতদিন আল্লাহ ভালো জানে। তো কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামতের মাঠ কত কঠিন? এই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে মান সম্মান নিয়ে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে সব নাশাফি ইবাদাতিল্লাহ। আর প্রথমেই যারা আছেন তারা এমপি মন্ত্রীরা আছেন, আজকে এমপি সাহেব। প্রথমে আল্লাহ রসুল বলছেন ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। যারা দায়িত্ব পালন করেন ন্যায় নিষ্ঠাভাবে তারা থাকবেন বিশেষ ছায়াতলে বিচারের মাঠে, তারা 1 নম্বরে আছে। তাহলে এইটা যত কঠিন, যদি দুর্বল পয়েন্টে যায় তাহলে সেটা খারাপ হবে তত কঠিন। মানে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, তাহলে বিচারের মাঠে মাওলানা সাহেবের ফলাফল ভালো থাকবে। এইটা কঠিন যেমন, ওইদিক ভালো থাকবে তেমন। তো ন্যায়পরায়ণ নেতা সামাজিকভাবে এটা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান উল্লিয়া ইসরানে ফাকাত যুবাহ বেগের সিকিন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো।
এই বাক্যের সারমর্ম কি? আল্লাহ রসুল বললেন, কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার মানে দায়িত্ব পরিচালনা করা খুব কঠিন। খুব যদি শক্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায় তাহলে ইহকাল টিকবে না, মানুষ মানতে চাইবে না। উমারকেও মানেনি, জবাই করে দিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত। আল্লাহ রসুল বলছেন, উমার ওই যে শয়তান দেখে তোমাকে পালাচ্ছে, যে শয়তান পালাচ্ছে তোমাকে দেখে। এর নাম উমার। নামটা মানুষ নিলে অন্তরটা কেঁপে উঠত, তার নাম উমার। অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা। এরপরও সমাজের এক শ্রেণীর মানুষ তাকে মেনে নিতে পারেনি। তো দায়িত্ব খুব কঠিন। ঠিকভাবে করলে ইহকাল টিকবে না, আর বেঠিকভাবে করলে পরকাল টিকবে না। সিজদা করার সময় মাথা, নাক, কপাল একটু আগিয়ে রাখবেন, দোয়া পড়বেন যার যা মনে লাগে। উঠে আসেন, এ হলো 1 রেকাত। আর 1 রেকাত হলো 2 রেকাত। 2 রেকাতে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। 4 রেকাত বা 3 রেকাত সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিবেন। সালামের বৈঠক 1 রেকাত, তা হলো বিতর। সালামের বৈঠক 2 রেকাতে, তা হলো ফজর। সালামের বৈঠক 3 রেকাতে, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রেকাতে, তা হলো জোহর, আসর, এশা। সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিয়ে আপনি আত্তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুআয়ে মাসুরা পড়বেন, আর আমার পরামর্শটা গ্রহণ করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরও দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা কিছু হবে তার জিকির ব্যক্তিগতভাবে যেভাবে ভালো লাগে সেভাবে জিকির করার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি অবশ্যই বলার চেষ্টা করবেন। লোকটি জান্নাতে চলে গেছে আয়াতুল কুরসি পড়ার কারণে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। আয়াতুল কুরসিকে এইভাবে প্রাধান্য দিবেন 5 ওয়াক্ত সলাতের পরে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলের একান্তভাবে সলাত আদায় করে কামনা করি। এই ছাড়া কোনো ইবাদত কবুল হবে না মর্মে। সাথে সাথে আপনাকে আরও অনুরোধ করি, আমরা মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পেশ করার চেষ্টা করি, মিডিয়াতে চেষ্টা করি, কলমে। আজকে কলমও আছে, গাড়িতে বই আছে না, এখানে নিয়ে আসতে পারে। দেখেন আব্দুল্লাহর বই কী কী আছে। আমাদের বইগুলো আছে, আমার হাতের ডানে আছে, সলাৎ শিক্ষা, এসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওটা মধ্যে বলতে হতে। যাক, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটা জিজ্ঞাসা, আর বই হাতের ডানে আছে, কেউ খালি যাবেন না। ও মাসিক আলিতে